এখন আমরা আলোচনা করব সমতুল ভগ্নাংশ। তো প্রথম আমরা দেখিনি সমতুল ভগ্নাংশ কি। সমতুল ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যাদের মান সমান কিন্তু লব ও হর ভিন্ন হতে পারে। অর্থাৎ একটি ভগ্নাংশের মান একই কিন্তু ভগ্নাংশগুলোর হর ও লব বিভিন্ন রকমের হতে পারে বা বিভিন্ন সংখ্যা হতে পারে। যেমন আমাদের এখানে একটি উদাহরণ আছে 2/1, অর্থাৎ যে কোনো কিছুর অর্ধেক। আমরা 2/1কে অর্ধেকও বলি। এখন 4/2, 6/3, 8/4, তাও এই তিনটি ভগ্নাংশের মানও 2/1। কীভাবে? আমি যদি এটিকে 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, কী আসলো? 2/1। আবার একে যদি 3 দিয়ে কাটাকাটি করি 3 একে 3, 3 দুগুণে 6, তাও আসলো 2/1। আবার 4কে যদি 4 অর্থাৎ 8/4কে যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাও 2/1। অর্থাৎ এখানে 4/2, 6/3, 8/4 যদিও ভিন্ন ভিন্ন তিনটি ভগ্নাংশ, তবে তাদের মান 2/1 হয়। তাই এগুলোকে আমরা সবগুলোকে সমতুল ভগ্নাংশ বলতে পারি, কারণ প্রত্যেকটির মান 2/1। এখন সহজভাবে মনে রাখার বুদ্ধি হলো লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। যেমন এখানে যে কথাটি বলা হয়েছে তা নিয়ে যদি আলোচনা করি তাহলে কি হয়। যেমন আমরা এই 2-এর সাথে যদি 2, অর্থাৎ 2/1 সাথে যদি উভয় ভাষা অর্থাৎ লবের সাথে এবং হরের সাথে যদি 2 গুণ করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, এই ভগ্নাংশটি পাওয়া যায়। আবার 2/1 অর্থাৎ হর এবং লবের সাথে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3 আর 3 দুগুণে 6। আবারও হর এবং লবকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8। অর্থাৎ একই সংখ্যা দিয়ে আমরা হর এবং লবকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করার পরে যে ভগ্নাংশগুলো পাওয়া যায় এগুলো হলো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। একইভাবে আমরা এখানে ভাগ করার পরও 2/1, 2/1, 2/1 পেয়েছি, অর্থাৎ উভয় ভাষা অর্থাৎ হর ও লবকে এখানে 2 দিয়ে ভাগ করেছি, এখানেও 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 2/1। আবার এখানেও 3 দিয়ে ভাগ করেছি, এখানে 3 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 2/1। এখানে আবার 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 2/1। তাহলে একই সংখ্যা দিয়ে অর্থাৎ লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।